আসসালামু আলাইকুম। কেতাগঞ্জ ভাই এগুলো থেকে আজকে গাড়ি হাটে কালেকশন করলাম। নরসিংদী না ভাই, রায়পুরা নরসিংদী আইপুরা রায়পুরা রায়পুরা আইপুরা। এই যে তিনটা গাড়ি দেখেন, কী ধরনের গাড়ি কিনবে। এটা গরুটা দেখেন, গরুটা কী জাতের গরু, বাচ্চাটা দেখি, বাচ্চা একদম সেই একটা বাচ্চা, জানব বাচ্চা, বকনা বাচ্চা। গরু কিনলে আমার গরুটার জাত দেখে কী জাতের গরু, সেই মাথা বয়স সব কিছু মিলে একটা গাড়ি। আমি এই জন্য বলি আপনারা গাড়ি কিনবেন, চারটা জিনিস মিলায় গরুটা কিনবেন: বাচ্চা, বয়স, জাত এবং দুধ। এই চারটা জিনিস মিলায় গাড়িটা ক্রয় করলে আপনার লস না। যেমন এই গাড়িটা আমি দিছি 1,36,000 টাকা, হাট থেকে সংগ্রহ করে দিচ্ছি 1,36,000 টাকা। গাড়িটা যখন তখন দাম আছে 1,10,000। বাসটা যখন তখন বিক্রি হবে 40,000 50,000। দুধ পাবে 8 থেকে 10 কেজি, জীবনে লস নেই। গরু কিনলে গেলে সব কিছু মিলে গরুটা ক্রয় করতে হবে। দাঁতে 4 দাঁতে, খিলিতে 6 দাঁত। এটাও বকনা বাছুর। বাচ্চাটার গ্রোথটা দেখেন, বাচ্চাটার লম্বাটা কত। ভাই শুধু খালি বাচ্চাগুলো দেখে গাভিগুলো কিনছে, বাচ্চাটা দেখেন। এই গাভিটা 2 দাঁতে, খিলিতে 4 দাঁত। এই গাভিটা ক্রয় করছি আমরা 1,32,000, ওটা 1,36,000। দুইটায় 2,68,000 টাকা। গরু খালি কিনলে হবে না, গরুটা এই গরুটা দুধ হবে 8 থেকে 10 কেজি। জাত দেখেন, জাতের রাজা। এই জন্য গরু মানে ফিটটা রাখি, এগুলো কিন্তু দহন করা হয়ে গেছে। এখান থেকে ডেলিভারি দিয়ে দেবো, এই জন্য দহন করে নিছি। এখানে আরেকটা, এটা দেখেন বাচ্চাটা কি, সার বাছুর। বাচ্চাটা একদম হাই পার্সেন্ট একটা বাচ্চা। আর গাভিটা দেখেন ডবল বডি, কিন্তু দেখেন আমাদের গ্রামের গরু খাওয়া দাওয়া নাই, বিদায় এই অবস্থা। এই গাভিটা 6 দাঁত। এই গাভিটার দুধ পাবে 10-12 কেজি। হাতে একটা সার বাছুর, এই গরুটা দিচ্ছি 1,64,000 টাকা। গরু কিনলে হবে না ভাই, গরু সব কিছু মিলা গরুটা ক্রয় করবেন, গরুর লস নেই। মানে হঠাৎ করে হাট থেকে গাভী সংগ্রহ করার কারণ? আপনার ঠিকানা বলেন। আমার বাড়ি নরসিংদী রায়পুরা থেকে আসছেন। আসার কয়দিন হলো এখানে? এই 3 দিন আমি আসছিলাম। 3 দিন থেকে এখানে গাভী দেখতেছেন আপনি। আর আজকে হাট থেকে আপনি গাভী সংগ্রহ করার উদ্দেশ্য কি? হাট থেকে পছন্দ হয়েছে, হাট থেকে বাজার তুলনামূলক কীরকম? মোটামুটি ভালো আছে। হঠাৎ করে মানে এই গ্রাম থেকে মানে বাসা থেকে না কিনে? না ভাই, গরু চাইছিল আমার কাছে ছোট গাভী আমার বাসায় নাই। বিদায় আমি বললাম, বলে ভাই যদি আপনি পারেন তাহলে এগুলো, আপনি যে ধরনের গরু যাচ্ছেন এগুলো হাটে কিনতে হবে। এই ধরনের গাভী আবার আমার কাছে নাই, এই জন্য এই গরুগুলো হাট থেকে সংগ্রহ করে দিই। হাটের মধ্যে দেখলেন যে ভালো বাজার আপনার আয়ত্তের মধ্যে আছে, এই জন্য হাট থেকে সংগ্রহ করে নিলেন। তা এই যে গাড়ি চলে এসে আমরা এখন এই গরুগুলো ডেলিভারি দিয়ে দেবো। তাহলে 3টা গাভী 3টা বাছুর সংগ্রহ করলেন? একটা ষাঁড় বাছুর, 2টা বকনা বাছুর। একটা ষাঁড় বাছুর, 2টা বকনা বাছুর। গরু কিনলে হবে না, গরুটা এই যে ভাই খালি ভাঙ্গিরি গরু খুঁজতেছে, এই যে ভাঙ্গিরিটা কিনছে। এই গরুটার দাঁত কেবল 6 দাঁত। জাত দেখেন, জাতটা কি, একবারে হলিস্টাইন ফ্রিজিয়ান জাত। কিন্তু গরুটার যত্ন নাই, বিদায় এই অবস্থা। এই গরুটা খাওয়া দাওয়া ঠিক মতো মেনটেন করতে পারলে এই গরুটা এরপরে বিয়ানে 15 থেকে 17 কেজি দুধ দিবি। গরুটা ওলানের শীতটা দেখেন, এখন কিন্তু এগুলো দহন করা হয়ে গেছে। এই দেখেন কী ওলান, গরু কিনলে হবে না। এই গরুটা আবার প্রেগনেন্ট হবে, এই গরুটা আবার দেখাবি 1.5 লাখ। বাচ্চাটা বটে কিনি, বাচ্চাটা এমনও আপনার যেখান থেকে গরু কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। নিজের ধারণা গরু কিনবেন, গরু কিনবেন, লস নেই। মোবাইল নাম্বার 733-189363। আমার জন্য দোয়া করবেন, সেতাগঞ্জ ভাই একজনের সাথে থাকবেন। আর বড় ভাইয়ের জন্য সর্বোচ্চ দোয়া করবেন, কেন বড় ভাই লস খায় জীবন শেষ। বড় ভাই লস খাইছে প্রচুর টাকা, উনি মহিষ পাইছে, গরু পাইছে, সব জায়গায় লস। লাস্ট পর্যায়ে আমার কাছে আসে এই 3টা গাভী সংগ্রহ করলো। দেখা যাক আল্লাহ যদি তৌফিকে দেয়, যদি ওনার রেজেকে লাভ থাকে ইনশাল্লাহ লাভ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
এটা আগে তুলবে ভাই হ্যাঁ ওটা আগে দেখ ভাই বাচ্চা আগে তুলব লাগবো হ্যাঁ বাচ্চা বাচ্চা ভাই এই দিচ্ছি এই না না এটা আগে টানা হো পাকা দিও আমারই ও যে বাঁকা দিও আমারই হ্যাঁ উনি দিলে এটা বলতে এটা বলতে আবার আবার পাশা আবার আগে যাবে